পরিচয় করিয়ে দিই। ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ, আর ও আমার ফ্রেন্ড মেঘলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই হচ্ছে আমার স্বামী। আমার এত সমস্যা জানার পরও আমাকে ভালোবেসে আগলে রেখেছে। তুমিই বলো, এখনো কি পৃথিবীতে এরকম ভালো মানুষ পাওয়া যায়? না। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। না, আমার অনেক কাজ আছে, আজকে আমি চলে যাই, আরেকদিন আসুন না। কেন? কি বলছো, এখনই চলে যাবে? আর একটু বসো না। না গো বোন, বললাম না তোমারে আজকে অনেক কাজ আছে, আসি। কিরে মেঘলা, কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? মারে ওমা কিসে কান্দাস কেন? তোর কেউ কিছু কইছে? আরে বাবারে ক কি হইছে? জামাইরে ফোন দিমু? না, ওই বিশ্বাসঘাতকের আর ফোন দিও না আব্বা। আমগো সবার লগে বিশ্বাসঘাতকতা করছে। আবার কোনো ঝামেলা হয়েছে? তুই মনে হয় আবারও ভুল বুঝাবুঝি করছস, তাই না? এর আগেও কিন্তু তুই দুই তিনবার একটু ভুল বুঝাবুঝি করছো। এইবার আর আমার কোনো ভুল হইতেছে না, নিজের চোখের সামনে সব দেখছি তো। আচ্ছা, তোমগো কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হয়েছে? কেমনে? হয় বড় লোক মায়েরে বিয়া করছে, বড় লোক মায়েরে বিয়া করে আজকে সে কোটিপতি হয়েছে। না না, জামাই বিয়ে করতে চাইবো কেন? সে তোর কত ভালোবাসে, তুই ঠিক উল্টা পাল্টা শুনছস কারো কাছ থেকে। না রে মা, আমার এটা বিশ্বাস হয় না। জামাই এমন কাম করতে পারে না। আমার মনে হয় তোরে কে কি কইছে এইটা নিয়ে তুই তারে ভুল বুঝতাছস। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের চোখে কেমন অবিশ্বাস করুম তোমরা কও? দৃষ্টি আমারে পরিচয় করাই দিস অনিকর হাজবেন্ড। কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হানাইছস? বিশ্বাসঘাতক, প্রতারক। মেঘলা চুপ করতে। অনেক বাবা, তুমি বলো তো, এই মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি না। কে এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি যে বিয়ে করো নাই। কিরে, কথা কাজ না কেন? তুই ভুল কইতাছি। ক যে তুই বড় লোক হওয়ার জন্য বড় লোক মায়ের বিয়া করছ নাই। কিরে স্বার্থপর, কথা কাজ না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছেন। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললা তুমি? তুমি আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? বাবা মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই একটা প্রতারক, তুই প্রতারণা করছিস। তুই এখান থেকে চলে যা, যা। মেঘলা প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সবকিছু বলতে চাই। কি বলবি তুই আর আমি কি শুনবো? লজ্জা বেহায়া এখনো খারাপ হয়েছস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি? জানেন না একটা কোটিপতি হাজবেন্ড কোথায় যায়, কি করে, এটা আপনি জানেন না? আপনি কি জানেন ভাবি, এই শালান একটা জিনিস। আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক হয়ে গেল। আচ্ছা ভাবি বলেন তো, এটা কেমনে সম্ভব? আপনারা না সবাই দিয়ে, আপনারা কে কি করছেন না করছেন সেটা আমার জানা দরকার নেই। জান, এই খাত থেকে চলে যান কইতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বেইমান এটা মানলাম, কিন্তু অনেক তো ফেরেশতা। আচ্ছা অনেক তো বেইমানি করে নেই, তাহলে একটু বলবেন আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওরা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? না, আমি সবই বুঝতে পারছি। আপনি এখন আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড়লোক হয়েছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ের বিয়া করে বড়লোক হয়েছে, সেটা আপনি জানেন। কি বলেন?
অনেক আবার বিয়ে করছে? আপনার এই রাইখে সে আবার একটা বিয়ে করলো? এটা কেমনে? আপনার মতো বড় লোকেরা না সব পারে, কারণ আপনারা স্বার্থপর, স্বার্থের জন্য আপনারা সবকিছু করতে পারেন।